চলে এসেছি মায়ের মন্দিরে। সবাই মায়ের মন্দিরটি দেখুন, এখানেই রয়েছে মা তারা। নমস্কার, চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আজকে আমি ফ্যামিলি নিয়ে যাব তারাপীঠ। হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল। তো এখন বাজে রাত 10:45। 11:40 আমি ব্যান্ডেল থেকে ধরব 13027 হাওড়া মালদা টাউন কবিগুরু এক্সপ্রেস। এই ট্রেনটি শিয়ালদা থেকে 10:40 ছাড়ে। এই ট্রেনটি 11:40 ব্যান্ডেলে আসবে। তো আমি ব্যান্ডেল থেকে ট্রেনে উঠব। তো তার জন্য আমাকে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে এবং আমি যাব শেওড়াফুলি ঘাট। আমার নিকটবর্তী ফেরিঘাট হচ্ছে শেওড়াফুলি ঘাট। তো শেওড়াফুলি ঘাট পার হয়ে আমি চলে যাব শেওড়াফুলি স্টেশন এবং ওখান থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে চলে যাব ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে রাত 11:40 13027 কবিগুরু এক্সপ্রেস ধরে আমি 3:05 টাইম আছে কবিগুরু এক্সপ্রেসের রামপুরহাট স্টেশনে। তো চলুন, দেখা হচ্ছে শেওড়াফুলি ঘাটে। এবং এই ভিডিওতে আপনাদের বলবো এক রাত্রির একদিনে কিভাবে তারাপীঠ ভ্রমণ করবেন এবং সব থেকে কম খরচে সুন্দর হোটেলে কিভাবে থাকবেন এবং সুন্দর করে মায়ের পুজো দেবেন। তো চলুন, দেখা হচ্ছে শেওড়াফুলি ঘাটে। ওপার থেকে নৌকা চলে এসছে। এখন এই ভ্যাসেলটা ধরেই আমরা যাব শেওড়াফুলিতে। ওখান থেকে ট্রেনের টিকিট কেটে আমরা যাব ট্রেনে। তো দেখা হচ্ছে শেওড়াফুলি স্টেশনে। আমাদের তারাপীঠ যাওয়ার জন্য গৌড় এক্সপ্রেস চলে এলো। এই এখন ট্রেনটি ঢুকছে এখানে ব্যান্ডেল স্টেশনে। আমরা এই ট্রেনটিতে করেই যাব। এই ট্রেনটি করে আমরা চলে যাব তারাপীঠ, মানে আমরা রামপুরহাট স্টেশনে নামবো। এই ট্রেনটি ঢুকে গেল, এই ট্রেনে করেই যাব। তো এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেন এই ছেড়ে দিল ব্যান্ডেল থেকে। আমরা এখন বসে আছি, এই যে আমরা তিনজন এখন বসে আছি এখানে। আমরা কোথায় যাচ্ছি এখন? তারাপীঠ। তারাপীঠ আমরা যাচ্ছি এখন তারাপীঠ। কাল এখন ট্রেনে আমরা একটু রেস্ট নিয়ে বসে নর্মাল জেনারেল কামরাতেই আমরা উঠেছি, জেনারেল টিকিট কেটে এক্সপ্রেস ট্রেনের। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তারাপীঠে গিয়ে রামপুরহাট স্টেশনে। ভোর 3:07 এখন নেমে গেলাম রামপুরহাটে। এখন এখান থেকে অটো বা টোটো ধরে চলে যাব তারাপীঠে মুন্ডমালিনীতলা রোডে। ওখানে গিয়ে একটি হোটেল, যেখানে আমরা আগেরবারও এসেছিলাম, থেকেছি। আগেরবার বলতে আরও 2-3 বারও যখনই এসেছি আমরা ওই হোটেলটিতে থাকাই। তো এখন এখান থেকে টোটো বা অটোয় যাব। 3:10 হতে চললো। তো চলুন, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তারাপীঠে গিয়ে। তো রামপুরহাট স্টেশন থেকে চলে এসেছি তারাপীঠে মুন্ডমালিনীতলা রোডে। তো আমি যেই হোটেলটাতে বরাবর থাকি সেই হোটেলটাতেই এসেছি। এই হোটেলটি, আমি যেই হোটেলটিতে আছি, এই হোটেলটির নাম হচ্ছে শক্তি ভবন। এটি ভারত সেবাশ্রম সঙ্গের ঠিক পাশের যে হোটেলটি শক্তি ভবন, সেই হোটেলে আমি আছি। এই হচ্ছে আমার হোটেলের রুম, আমি যেই রুমে থাকি সব সময়। হোটেলটি বেশ সাজানো গোছানো এবং খুব সুন্দর আর বাজেট ফ্রেন্ডলি হোটেল। একদম কম পয়সায় খুব সুন্দর হোটেল এবং হোটেলটাকে আপনাদের আমি ঘুরে দেখাচ্ছি। তো এই হচ্ছে শক্তি ভবন হোটেলের রুম, আমরা যেই রুমটাতে এসেছি। এই হচ্ছে রুম। এই রুমটির ভাড়া এখন 450 টাকা করে আমাদের থেকে নিয়েছে। দুদিনে 900 টাকা নিয়েছে, 450 টাকা করে 900 টাকা দুদিনে নিয়েছে। তো এবার যেহেতু সামনে 23 তারিখ কৌশিকী অমাবস্যা আসছে, তো এখন এরপরে আর কয়েকদিন পর থেকে রুমের ভাড়া প্রায় ডবল হয়ে যাবে। এই 450 রুমটাই 1000, 1200, 1300, 1500 হয়ে যাবে। এবার এখন দাঁড়িয়ে আছি তারামা সরণির সামনে। এই যে রাস্তাটি চলে যাচ্ছে এটি তারাপীঠ মন্দিরের দিকে যাচ্ছে। তো চলুন ঘুরে আসি তারাপীঠ মন্দির এবং পুজো দিয়ে আসি।
তারাপীঠের এই মা তারা সরণিতে অনেক দোকান দেখতে পাবেন এবং এখানে পেতলের নানা রকম জিনিস দেখতে পাবেন। দেখুন পেতলের নানা রকম জিনিস সাজিয়ে রাখা হয়েছে এবং মা তারার মূর্তিও এখানে সাজিয়ে রাখা হয়েছে। একটি বড় মা তারার মূর্তিও এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং পিতলের সব রকম জিনিস এই দোকানে আপনারা পেয়ে যাবেন। আপনাদের বলছিলাম পুজো দেওয়ার জন্য সুন্দর জবা ফুলের মালা আপনারা পেয়ে যাবেন, আর আমিও এইখান থেকে একটি মালা নেব, সুন্দর জবা ফুলের মালা। এই মালা দিয়ে মায়ের মন্দিরে যাব এবং পুজো দেব। এইখান থেকে ডান দিকে বাদিকে যতই দেখবেন সব পুজো সামগ্রিক দোকান দেখতে পাবেন। আপনারা যে কোনো দোকান থেকে পুজো সামগ্রীর জিনিস নিয়ে পুজো দিতে পারেন। সুন্দর সুন্দর মালাও পেয়ে যাবেন এখানে। সুন্দর সুন্দর বড় জবা ফুলের মালা, এত বড় জবা ফুলের মালা। এখানে জবা ফুলের মালার দাম খুবই কম, আপনারা চাইলেই নিয়ে পুজো দিতে পারেন। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, 10 পাউঠি দুয়ার। এটা এই গেট থেকে ঢুকতে পারেন, আবার আগেও তারাপীঠ থানার পাশ থেকেও একটি গেট আছে, সেখান থেকেও আপনারা ঢুকতে পারেন। এই ঢুকে গেলাম আমরা মন্দিরে। মন্দিরে প্রচুর ভিড়। এই হচ্ছে মায়ের নাট মন্দির। নাট মন্দিরে প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে মায়ের দর্শন করবে বলে। আর এই যে লাইনটি হচ্ছে, এটা হচ্ছে লাইন, এখান থেকে সবাই লাইনে দাঁড়িয়ে পুজো দেবে। মায়ের মন্দিরে ঢুকেই বাদিকে দেখলাম একজন যজ্ঞ করছে, যজ্ঞটি তুলে ধরলাম আপনাদের সামনে। এই হচ্ছে মায়ের মন্দির, সবাই বলুন জয় মা তারা মায়ের জয়। এই হচ্ছে মন্দির। আজকে ভিড়ও সুন্দর আছে মন্দিরে, আজকে খুব ভিড় আছে মন্দিরে। এটি ভোলেনাথের মন্দির। আরও মন্দির রয়েছে, বাবা গণেশ থেকে শুরু করে অনেক ভগবানের মন্দির আছে এর মধ্যে। এই যে স্ক্রিনটি দেখছেন, এটি কৌশিকী অমাবস্যার সময় চালু হবে। ভক্তরা মায়ের দর্শন এখান থেকে করতে পারবে, যেহেতু কৌশিকী অমাবস্যায় খুব ভিড় হয়। আমার ওয়াইফ আর মেয়েকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি পুজোর সামগ্রী এবং বড় একটি সুন্দর মালা কিনে পুজোর লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। আমি একটু ঘুরে আপনাদের দেখাই তারাপীঠ মন্দির চত্বরটি, সঙ্গে থাকুন। এই হচ্ছে সেই পুকুর, যেটিকে তারা মায়ের জীবিত কুণ্ড পুকুর বলা হয়। এই পুকুরটি জীবিত কুণ্ড পুকুর। এই হচ্ছে লাইন, এই লাইনে সবাই দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। লাইনটি এরকম গিয়ে এইখান থেকে গিয়ে মায়ের মন্দিরে চলে যাচ্ছে। লাইন প্রচুর আছে। অনেকে শ্রাবণ মাসের বাবাধাম থেকে ঘুরেও ডাইরেক্ট এখানে চলে এসছেন পুজো টুজো দেওয়ার জন্য। এখন ভিড়, এই যে ভিড় চালু হলো, এখন কৌশিকী অমাবস্যা পর্যন্ত চলবে, আর কৌশিকী অমাবস্যা আর বেশি দিন বাকিও নেই। এই হচ্ছে সাধক বামদেবের মূর্তি এখানে আছে, সবাই আসছেন, মালা দিচ্ছেন, পুজো করছেন। এই সে মন্দির, এখান থেকে পুরো দেখা যাচ্ছে এটি ভোলেনাথের মন্দির। এখান থেকে মায়ের মন্দিরটি খুব সুন্দর করে দেখা যাচ্ছে এবং প্রত্যেকটি মন্দিরও খুব সুন্দর করে এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন ভিড়টা দেখুন। এই যে এই লাইন থেকে গিয়ে সবাই যাচ্ছে ওখানে। নাট মন্দিরেও প্রচণ্ড ভিড় আছে। এখান থেকে মায়ের
মায়ের মন্দিরে মায়ের মূর্তি খুব সুন্দর করে দেখা যাচ্ছে, দেখে নিন। নাট মন্দির থেকে মায়ের মূর্তি খুব সুন্দর, মায়ের মুখ দর্শন করা যায়। এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছে, সবাই মা তারার দর্শন করবে বলে মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছে। তো মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, তো এখন চলে এসেছি আমরা তারাপীঠ মহাশ্মশান, যেটি সাধক বামদেবের মহাসিদ্ধস্থল এবং তার সমাধিস্থল। তো চলুন আমরা ঘুরে দেখি সাধক বামাখ্যাপার শ্মশান। এই আমরা এখন শ্মশান ঘাটে প্রবেশ করলাম। এই যে এইটি শ্মশান ঘাটের প্রবেশদ্বার। এই আমরা এখন ঘুরছি, এখন সবাই আসছেন এখানে পুজো টুজো দিতে আসছেন। এখানে সবাই পুজো দিচ্ছে, কেউ মোমবাতি জ্বালাচ্ছে, কেউ ধূপ জ্বালাচ্ছে। তো চলুন আমরা ঘুরে দেখি আজকে তারাপীঠের মহাশ্মশান। এখানে একটি যজ্ঞের আয়োজন করা হয়েছে, তারা যজ্ঞের আয়োজন করেছে। শ্মশানে ঢুকেই আপনারা এখানে আলতা, সিঁদুর, তাগা থেকে শুরু করে ধূপ মোমবাতি সবই পাবেন, জল টল আপনারা পুজো টুজো দেওয়ার জন্য। এটি একটি সাধুর সাধনালয়, তার এখানে সব রকম নানা রকম মা তারা মূর্তি থেকে শুরু করে মা রক্ষাকালীর মূর্তি, সাধক বামাখ্যাপার মূর্তি, এবং তার এটি যজ্ঞের জায়গা। দেখেন যজ্ঞ পরে করবেন, কিন্তু যজ্ঞের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন এবং সেই সাধক এখন বিশ্রাম নিচ্ছেন। তো চলুন আরও ঘুরে দেখি মহাশ্মশান। আজকে এখানে প্রচুর যজ্ঞের আয়োজন করেছে তারা, জানি না কোনো হয়তো তিথি আছে, ওই জন্য আজকে যজ্ঞের আয়োজন করা হয়েছে। সবাই আজকে যজ্ঞ করছে এখানে। আপনারা তারাপীঠ মহাশ্মশানে এলে এরকম প্রচুর সাধু সন্তদের দেখতে পাবেন, তারা এখানে সারা বছরই থাকে। জয় মা তারা, জয় বাবা। হ্যাঁ, কিছু বলতে হবে? কি বলবো, আমরা তো মায়ের কাছে ভালোই আছি, আমরা মায়ের পাগল ছেলে। আমাদের মা ছাড়া গতি নাই, আর মা ছাড়া বাঁচতে পারবো না। এখানে শেষ, এখানে শুরু। এখানে আলাদা একটা মা অন্নপূর্ণার একটা ম্যাগজিন ভালো আছে, আমরা খুব ভালো আছি, খুব ভালো আছি। এর মতন জায়গা আমি ভারতবর্ষেও পাইনি, সব দিকে আনন্দ। সব আপনাদের আমি দেখালাম কিভাবে গেলাম, কোন ট্রেনে গেলাম, কোন ট্রেনে রামপুরহাট পৌঁছালাম, কখন পৌঁছালাম এবং কোন হোটেলে থাকলাম, পুজো দিলাম, মা তারা মন্দির দেখালাম এবং বামদেবের সমাধিস্থল দেখালাম, শ্মশান দেখালাম এবং সেখানকার যজ্ঞ দেখালাম। এটি সম্পূর্ণ এক রাত একদিনের মধ্যে করলাম এবং আজকেই ওখানে দুপুরে আমি পুজো দিয়ে বিকেলের ট্রেন ধরে এই জাস্ট এখন বাজে 9:40 আমি বাড়ি ঢুকে গেলাম। তো সেই হিসাবে আপনাদের দেখালাম কিভাবে এক রাত্রির একদিনে তারাপীঠ সুন্দর করে ভ্রমণ করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং ভিডিওটি শেয়ার করবেন সবার মাধ্যমে, যাতে আপনার মধ্যে অন্য কেউ ভিডিওটি দেখতে পারে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার যে কোনো ভিডিও মুহূর্তের মধ্যে পৌঁছে যায় আপনাদের কাছে। আরও নতুন ভিডিও আসবে চ্যানেলে। সবাই ভালো থাকবেন, নমস্কার।